আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বর্গক্ষেত্র এবং আয়তের ক্ষেত্রফল সম্পর্কে জানব। এখানে দেখো চতুর্ভুজের দুইটি প্রকারভেদ আছে, বর্গ এবং আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের দুইটা বাহু অসমান থাকে। যেমন দেখো এই যে এই বাহুটা যদি 3 সেন্টিমিটার হয়, আমরা জানি এর বিপরীত বাহুটাও 3 সেন্টিমিটার হবে। এই দুইটা বাহু পরস্পর সমান হয়, এটা আয়তের ক্ষেত্রে। এবং দেখো এই বাহুটা 5 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা হবে 5 সেন্টিমিটার। এটাই আয়ত, যে বিপরীত বাহুগুলা সমান হয়। এই যে এই দুইটা বিপরীত, এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবং বর্গক্ষেত্র কাকে বলি আমরা? বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান হয়। এটা 4 সেন্টিমিটার, যদি এটা 2 সেন্টিমিটার হতো তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার হতো। আবার ধরো যদি এইটাকে আমরা আয়ত করতে যেতাম, তাহলে ধরো এটা 4, তাহলে এটাও 4 হতো, এই পাশেরটাও, এই যে এটাও 4 হতো, যেহেতু এটা 4। এবং ধরো তখন এটা তো 4 থাকা যেত না, যদি আমরা আয়ত করতাম তখন কি করতাম, ধরো এটাকে আমরা 2 করে দিলাম, তাহলে এটা যদি 2 হতো, তাহলে একদম এর বরাবর যে অপোজিট আছে সমান্তরাল, সেটাও 2 হতো। তাহলে এটা 2, এটা 2, এটা 4, এটা 4, তাহলে আমাদের একটা আয়ত হয়ে গেল। এখন আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। আয়ত এবং বর্গের ক্ষেত্রফল প্রায় সেমই। তাহলে দেখো এটা আমাদের আয়ত এবং এটা বর্গ। আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং দৈর্ঘ্য প্রস্থ দুইটা আলাদা। দেখো এখানে দৈর্ঘ্য 5 এবং 3, কিন্তু যখনই বর্গ চলে আসবে তখন কিন্তু এটা একটু ভিন্ন হয়ে যাবে। কেন? দেখো বর্গের যে ক্ষেত্রফল সেটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, একই কিন্তু কিন্তু এবার একটু ভিন্ন আছে। কেন ভিন্ন? দেখো এখানে যে প্রস্থ, এটা কিন্তু দৈর্ঘ্যেরই সমান হবে, কারণ সবগুলাই দেখো 4 4 4 4, তাই না? সবগুলা বাহুর মানই যদি সমান হয়, তাহলে এখানে যে প্রস্থ আছে সেটা দৈর্ঘ্যের সমান হবে। তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য লিখতে পারি আমরা, কারণ এখানের দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এটা করলে আমরা খুব সহজে বর্গের মান পেয়ে যাব ক্ষেত্রফলের। আর আয়তের ক্ষেত্রফল করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি হবে? 3 গুণ 5, তাহলে 3 গুণ 5 বর্গ সেন্টিমিটার। কেন বর্গ সেন্টিমিটার করলাম? 2টা সেন্টিমিটার গুণ করলাম, তাই এটার মান বলবো আমরা বর্গ সেন্টিমিটার। তাহলে 3 গুণ 5 সমান কত হয়? 3 5 15, 15 বর্গ সেন্টিমিটার। ঠিক তেমনিভাবে যদি আমরা এখন বর্গের ক্ষেত্রফল বের করতে চাই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এখানে দুইটা দৈর্ঘ্যের মানই 4, তাহলে 4 গুণ 4। এখানেও কি করতে হবে বলো তো? বর্গ সেন্টিমিটার। শুধু সেন্টিমিটার লেখা যাবে না, কারণ 2টা সেন্টিমিটার গুণ হলে বর্গ, এবং যদি আমরা 3টা সেন্টিমিটার গুণ করতাম তাহলে বলতাম ঘন সেন্টিমিটার। তাহলে এখানে 4 গুণ 4 সমান 16 বর্গ সেমি। আমরা যখন এগুলা হচ্ছে ছোট যে দৈর্ঘ্য পরিমাপ, সেটা ধরো মাঝে মধ্যে অনেক বেশি থাকে আমাদের পরিমাপ, তখন কি হয়? তখন এই ক্ষেত্রে যেমন আমরা আগে দেখেছিলাম যে ধরো মেট্রিক টন, ঠিক তেমনিভাবে এইগুলার ক্ষেত্রেও একটু ভিন্ন আছে। এখানে এওর, হেক্টর, এগুলো আমাদের নতুনভাবে জানতে হবে। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তাহলে 10,000 বর্গ মিটার হলে আমরা কি বলবো? 10,000 বর্গ মিটার হলে 1 হেক্টর। এবং 1 এওর মানে হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে 100 বর্গ মিটার মানে 1 এওর, 10,000 বর্গ মিটার মানে 1 হেক্টর। এটা নতুন টার্ম। যখন আমরা খুব বেশি পরিমাণে হিসাব করি তখন এই টার্মগুলো ব্যবহার করি। আগের মতো যখন আমরা যে ব্যবহার করলাম গ্রাম পরিমাপের ক্ষেত্রে, সেরকম এখানে